বন্ধুরা। বাবা গুড মর্নিংটা কিভাবে আটকে আটকে গেল। আরও একবার বলি, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর আজ হলো চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের সংক্রান্তি। আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম আজকেই, কারণ এই ভিডিওটা তো পয়লা বৈশাখের দিন পোস্ট হবে। তার জন্য পয়লা বৈশাখের বা শুভ নববর্ষ তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অনেক অভিনন্দন তোমাদেরকে জানাই। আর বড়দের জানাই প্রণাম। বড়রা আমার সবাই আমার প্রণাম নিও, ঠিক আছে? তো সকালবেলা উঠেই দেখি ওয়েদারটা মেঘলা মেঘলা আর আমার ঠান্ডা লেগে গেছে। হাঁচো দিচ্ছি সকাল থেকে, হাঁচো না হাঁচি হাঁচি দিচ্ছি সকাল থেকে। আর বাসি কাজ সব সারা হয়ে গেছে। ভাত বসিয়ে এসে তারপরে কিন্তু ক্যামেরাটা অন করলাম। আর শুধু বাসি কাজ সারা নয়, বাসি কাজ সেরে নিয়ে ব্রাশ করে থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে একবারে রান্নাঘরে যাই। এখন এই দোকানটা হওয়ার পর থেকে না পুরো সিস্টেমেটিক ওয়েতে চলছে আমার ওষুধ খাওয়াটা, ঠিক আছে? তো আজকে বসিয়ে এসেছি ভাত শুধু। আমি আর শেরু সকালবেলা ভাত খাবো। কর্তামশাই আর শ্বশুর শাশুড়ি খাবে হচ্ছে দই, খই, চিড়া, মুড়ি, মিষ্টি, এইগুলো খাবে। আমি যদি এইগুলো খেতে চাই তাহলে আমার হয়ে গেল। খালি পেটে যদি আমি দই, খই, চিড়া, মুড়ি, মিষ্টি খাই তাহলে আমার হয়ে গেল। ওর জন্য আমি দই, আমাকে বলেও নি, জানে আমি এগুলো খাই না, খেতে পারি না। খাই না, না খেতে পারি না, খাই তো খুব ভালো। আর শেরু তো ওইসব খাওয়ার প্রশ্নই ওঠে না, শেরুও ভাত খাবে। তো সকালবেলা আমি আর শেরু বাবা ভাত খাবো। শেরু বাবা খাবে দই দিয়ে আর আমি খাবো পটল ভাজা দিয়ে, পটল। তো সবে ভাতটা বসিয়ে আসলাম, তা ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করে দিই। বাইরে আকাশ মেঘলা, কালকে কীরকম ওয়েদার যাবে জানি না। আসলে এত গরম পড়েছে, মেঘলা না হয়ে বা বৃষ্টি না হয়ে উপায় নেই। কালকে অত্যধিক গরম পড়েছিল। কিছুক্ষণের জন্য কারেন্ট ছিল না, দোকানে আমি ঘেমে একাকার। তার মধ্যে ওই স্লাইডিং ডোরটা দেওয়া না, অর্ধেকটা খুলে আমি ওই ফাঁকা জায়গাটায় টুল নিয়ে বসেছিলাম, জানো এত গরম। ভাবছিলাম বাড়িতে এসে টেবিল ফ্যানটা নিয়ে যাই, নিয়ে গিয়ে বসে আবার আসবো আবার যাব। তার জন্য আর আসিনি, চুপচাপ গরম সহ্য করছিলাম। তারপরে কারেন্ট চলে আসলো, তাও আধা ঘন্টা পর এসছে কারেন্ট, আধা ঘন্টা পর। আচ্ছা যাই হোক, ভাত বসিয়েছি, এখান থেকে দেখা যাবে না, সসপ্যান দেখা যাচ্ছে ওই যে, এইবার দেখা যাচ্ছে। জানি না দেখতে পাচ্ছ কি আগুন জ্বলছে, সেটাও বোঝা যাচ্ছে। কর্তামশাই গেছে দোকানে, সকালবেলা নারকেলটা ছুলেছে, এইবার নারকেলটা চেলি করতে হবে। ও চেলি করে দেবে, আমি পেছনের ছালটা ছাড়িয়ে টুকরো টুকরো করে দেবো, ঠিক আছে? চেলিটা একমাত্র ওই কাটতে পারে, আমরা কেউ পারি না। আমি তো পারিই না, আমার শ্বশুরমশাই পারতো, কিন্তু এখন আর ওইভাবে কবজি দিয়ে জোর দিয়ে কাটতে পারে না, তার জন্য ওই কেটে দেয়, কর্তামশাই কেটে দেয়, ঠিক আছে? তো বাবা এই ডাবওয়ালাটা বারবার আসছে। ডাবওয়ালা অনেক দিন ধরে ঘুরছে, ডাব নেবে ডাব নেবে ডাব নেবে। দেখা যাক আজকে সময় পায় কি, যদি সময় পায় তাহলে দেবে, আর নতবা। তো আজকে রান্নাবান্না বিশেষ আমার কিছুই নেই, শুধুমাত্র পটল ভাজা করা ছাড়া আমার আর কোনো রান্নাবান্না নেই। কালকে কোটাকুটি করে দিয়েছি, দেখতেই তো পেয়েছো। উচ্ছে কুমড়ো ভাজা হবে, ডাল হবে, আর হবে হচ্ছে মটর ডাল। তো সেই ডাল আমি খাই না, উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাবো। আর খাবো হচ্ছে পাঁচন তরকারি দিয়ে, চাটনি থাকবে, ব্যাস এই কটা পদ দিয়েই আমি খাবো। আর কি যেন একটা বলতে যাচ্ছিলাম, ও আজকে কিন্তু নিরামিষ সম্পূর্ণ, ঠিক আছে? আজকে নিরামিষ। তো চলো আবার পরে আসছি। সামনে ডাবওয়ালাটা দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি কথা বলতে পারছি না ঠিক করে, তাকিয়ে আছে, ভাবছি কী করছি ফোন নিয়ে, বুঝতে পারছে ভিডিওই করছি, তারপরেও কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। চলো পরে আসছি। পটল ভাজাটা একটুখানি পরে করব, কটা বাজে তোমাদেরকে তো বলিনি। 8:36 বাজে, আর কালকে শুয়েছি 12:30 পৌনে 1টা। কালকে ভিডিও করে নিয়ে বিছানা টিছানা করে শুয়েছি, তখন বাজে পৌনে 1টা। আর উঠেছি আজকে 7:30টায়, একদম মানে চোখটা খুলেছি। আর বিছানা ছেড়েছি 8টায়, একদম টানা ঘুম। এত ধকল, শরীর ভালোই নিচ্ছে। আর তারপরে ঘুমটা গিয়ে হচ্ছে, এটাই তো চাই, ধকল করব, সব পরিশ্রম করব, কিন্তু তারপরে যদি ঘুম না হয় আতঙ্কের বিষয় একটা বাবা। তো এই যে দেখো নারকেলগুলো চেলি করে দিল, এবার আমি এই পেছনের খোসাগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করব। চলো
আমারটা হচ্ছে সময় সাপেক্ষ কাজ। তো বন্ধুরা ভাত গড় দিয়ে দিলাম, ওপাশে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে তেল দেব, বলেছিলাম পটল ভাজা দিয়ে খাবো, তো ভাবলাম না আলু ভাজা দিয়ে খাই। আলু চাক করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এই দিয়ে খাবো। আর এই যে নারকেল কিন্তু পেছনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ধুয়ে রেখেছি, এখন শুধু উপরে দিয়ে আসতে হবে। চলো আলুটা ভেজে নিই। ওদিকে ভাজাটা হতে থাক, আমি এদিকে এই নারকেলটা দিয়ে আসি, আর সাথে তোমার খই দই চিরা মুড়ি এগুলো নিয়ে আসি, ঠিক আছে? কি যেন একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম, যাক পরে মনে পড়লে বলবো। তো বন্ধুরা এই দোকানে আসলাম, 10টা 22 বাজে, আর হচ্ছে এখন প্যাকিং করব। গতকালকে যে লাইভ করেছিলাম সেই অর্ডার, সেই ডিজাইনার নাইটিগুলো এত পছন্দ হয়েছে মানুষের যে নিয়েছে। তো চলো নাইটিগুলোর প্যাকিং করতে থাকি, বসে থেকে লাভ নেই, প্যাকিং করা শুরু করে দিই। বিভৎস গরম পড়েছে, মানে আমি এসে একটু ধূপ দ্বীপ দেবো সেই জন্য যে আমার ফ্যানটাকে অফ রাখতে হবে, আমি সেইটুকুই কষ্ট হয়ে গেছে। তো কালকে যেই ডিজাইনের নাইটিগুলো লাইভ আমি করেছি সেই নাইটিগুলো নিয়ে চলে এসেছি, এখন সেগুলো প্যাকিং করব। দেখো এই যে ঐন্দ্রিলা ম্যাডাম চলে এসছে পয়লা বৈশাখের বাজার করতে গয়নার বাক্সতে। তো চলো দেখাই কী কী পছন্দ হয় না হয়। ওটা ওর ভিডিওতে দেখে নেবা, এটা আর আমার ভিডিওতে, তাহলে নতুনত্ব কী থাকলো বা আলাদা কী থাকলো, তাই না? ওর ভিডিওটাও একটুখানি তোমরা দেখবে আগ্রহ সহকারে যে সুতোবার দোকান থেকে কী কী নিল। চলো, ও দুটো নাইটি নিয়েছে, সেই দুটো নাইটি আর আমার ভিডিওতে আমি দেখাবো না, ওর ভিডিওতে তোমরা দেখে নেবে। এই নাইটিটা আমি দেখাবো, কারণ এই নাইটিটা আমাকে দিল আমার ভাসুরজি আমাকে দিল এই নাইটিটা। বলো কেমন পছন্দ হয়েছে তোমাদের? ভালো লাগছে? পয়লা বৈশাখের দিন পরবো। আমি দুটো নাইটি নিয়েছি, একটা পরবো সকালে, একটা পরবো বিকালে, পরে টুমটুম করে ঘুরে ছবি ভিডিও করে ফটো তুলে ওকে পাঠিয়ে দেবো, দিয়ে আবার খুলে রাখবো। কারণ পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে তো, তার জন্য পরবো, গায়ে পরবো। কিন্তু দুটো নাইটি বাসি করলে পরের দিন দুটো ধুতে হবে না, সেটা করবো না। সেটা করবো না। তো আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ বলে ছোট করবো না, আমার থেকে অনেক ছোট। তুই আমার থেকে কত ছোট? 14 বছরের ছোট মাত্র। বয়স বলা যাবে? হ্যাঁ, বয়স বলা যাবে না, আমার থেকে 14 বছরের ছোট। এবার আমার যারা বয়স জানে তারা হিসাব করে নেবে। তো চলো, পেমেন্ট ডান, আবার আসবে। এবার পেমেন্ট করিনি তো। করেছো? তুমি তো ফ্রিতে দিলে এগুলো আমাকে। না, আমি ফ্রিতে দিইনি। চলো সাবধানে বাড়ি যাও। বাবা আমার ফোনে তো তোকে হিরোইন লাগছে পুরো। আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাব, তোমরা দেখতে পাবে। চলো আমিও কিছুক্ষণ পর বাড়ি যাব। টাটা। হ্যাঁ টাটা, যাও সাবধানে আসো, আবার আসবা। 12:30 বাজে। তো দেখো বন্ধুরা, এই যে দেখো তরকারি দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে লেবু, এখানে আছে মিষ্টি, দই আছে, দইটা ফ্রিজে রেখেছি, আর এখানে আছে হচ্ছে টক ডাল, আম দিয়ে ডাল। ঠিক আছে, ভাত এখনও বাড়িনি, ভাতটা নিয়ে বসবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তরকারি। এই যে তরকারিটা তো দেখে বেশ, মানে পাচন তরকারি বলতে পাচন, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, দারুণ হবে খেতে। শাশুড়ি মা ভালোই রান্না করে। দইটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, দই গরম ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা দই ভালো লাগে। তো চলো খেয়ে নিয়ে তারপরে আসছি। আজকে আর কোনো কথা না। এই পাচন কি বলো তো, ভাতের থেকে বেশি না শুধু বাটিতে করে নিয়ে বসে খেতে বেশি ভালো লাগে। তো তাই করবো ভাবছি, ভাত দিয়ে তো খাবো, সাথে করে একটুখানি বাটিতে করে নিয়ে দোকানে চলে যাবো, দোকানে বসে বসে খাবো, নিরামিষ তো, অসুবিধা হবে না।
চলো খেয়ে নি। এত ভালো হয়েছে তোমাদেরকে কি বলবো। ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, আবার একটু তরকারি নিলাম খাওয়ার জন্য। মারাত্মক হয়েছে, মারাত্মক। লবণে, মিষ্টিতে, ঝালে একদম দারুণ দারুণ। এরকম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমি আবার শুকনো লঙ্কার ডলে খেয়েছি, সাথে গন্ধরাজ লেবু। মাছ মাংস ফেল হেব্বি। সুতো ভাই এসি কবে লাগাবে, এসি কবে লাগাবে, এসিটা কোথায় রাখা আছে, এসি কবে লাগাবে, এসিটা লাগিয়ে ফেলো, এসিটা লাগিয়ে ফেলো। তো এসি লাগানোর জন্য স্টেবিলাইজার লাগে, তারপরে এসি লাগাতে গেলে মিটার জন্য পারমিশন, লোড বাড়ানোর জন্য পারমিশন নেওয়া লাগে। তো প্রথম কাজটা কমপ্লিট হলো, এই যে স্টেবিলাইজার বড় অর্ডার করে দিয়েছিল, আর এই তো আসলো। ঠিক আছে, তো আমি এসিটা নিয়েছি আর স্টেবিলাইজার দিল বর। ঠিক আছে, দুজনে মিলে মিশে এবার এসির হাওয়া খাবো। তো চলো, প্রচণ্ড ভার আমি ধরে রেখেছি, প্রচণ্ড ভার, এটাকে খাটে রাখবো না, কারণ কত জায়গা থেকে আসে তো সেই কারণের জন্য। তো চলো খুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারলো না? কোথায় যাচ্ছিস? ঘরে ঢোক, একদম কোথাও যাবি না। দেখতে পাচ্ছ তোমরা ক্লাম, মাইক্রোটেক, মাইক্রোটেকের স্টেবিলাইজার। কালারটা বেশ সুন্দর। তাই এবার বরকে ভিডিও কল করে দেখাই। বাজে জানো এখন 8:30, 9:30, সরি 9:30 বাজে। পৌনে 9টা বাজে, আর আমি এখন দোকান বন্ধ করব। সেই দুপুরবেলা খাওয়ার সময় মনে হয় পাচনটা কত ভালো হয়েছিল তোমাদেরকে বলেছিলাম, আর পাচন কিন্তু নিয়ে আসিনি। বরকে বলেছিলাম এরকম এত ভালো হয়েছে, আমি ভাবছি বিকেলবেলা একটুখানি গিয়ে দোকানে নিয়ে গিয়ে খাবো। তো বললো যে না, দোকানে এসব খাওয়া দাওয়া করতে নেই, তো সেই কারণের জন্য আমি নিয়েও আসি। ঠিক আছে, তারপরে আসলাম, একটুখানি দোকানেও গেছিলাম, মানে বাজারে গেছিলাম, কারণ আমার তো এখানে সব লেডিস, জেন্টসদের তো কিছু নেই। তো আমি তো নিজের জন্য নাইটি নিয়ে নিয়েছি কালকে পরবো বলে। একটা নাইটি তো আমি নিজের জন্য নিয়েছি, আরেকটা নাইটি ওই ঐন্দ্রিলা দিল। ওকে না বাড়িতে আমরা পুকু পুকু বলে ডাকি, তাই ঐন্দ্রিলা নাম নিতে খুব কষ্ট হয়, তো পুকুই বলছি, পুকু রাগ করবে আমার। তো পুকু দিল একটা। আর কর্তামশাইকে ফোন করেছিলাম, বললাম তোমার কি নতুন বস্ত্র কিছু আছে? বলছে হ্যাঁ, একটা হাফ প্যান্ট আছে, স্যান্ডো গেঞ্জি আছে নতুন। তখন আমি বললাম সেটা পরে তো তুমি দোকানে থাকতে পারবে না। বলছে না, আমার অন্য কিছু লাগবে না, আমি ওই নতুন বস্ত্রর উপরে, আমি স্যান্ডো গেঞ্জির উপরে আমি গেঞ্জি পরে নিলাম এমনি, তাহলেই তো হয়ে গেল। তখন আমি বললাম না, তাই তো হয় না, তো ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো তারপরে নাইটি ঝুলানো দেখে আসলো, মানে এরকম ডিজাইনার নাইটি ঠাকুরনগরে একটুখানি কমই পাওয়া যায়, তো সেই কারণের জন্য নাইটি দেখে আসলো। তারপরে টুকটাক তো আছেই। তো এই তো বোনের সঙ্গে কথা হচ্ছিল, মেজো বোনের সঙ্গে একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, দেখা যাক কতদূর কী হয়, হয়তো না, দেখা যাক কতদূর কী হয়। তো যাই, বাড়ি যাই, শেরু বাবাকে একটুখানি চটকাচটকি করি, ওরে খাওয়াবো। দুপুরবেলা তো মাংসের স্টিক, বাবা এরকম যদি ও যেভাবে মাংসের ওই জার্কি স্টিকগুলো খায়,
এরকম যদি ও ভাত খেত আমি বেঁচে যেতাম। নিজে নিজে যদি এইভাবে ভাত খেত, আমাকে খাইয়ে দিতে হয়। জার্কি স্টিকটা দেখলে ও একেবারে পাগল হয়ে যায়, খুব ভালো খায়। তো যাই হোক, চলো বাড়ি যাই, ভাত বসানোর আছে, ভাত অনেক আছে, দেখতে হবে ভাত কতটুকু বসাতে হয়। যদি দেখি অনেকটা ভাত আছে তাহলে আমি খেয়ে নেবো, ঠান্ডা ভাতই খেয়ে নেবো। তো চলো যাই, বাড়ির দিক যাই। আর বাড়িতে গিয়ে তোমাদেরকে ইয়েটা দেখাচ্ছি, গেঞ্জিটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে আসলাম। কটা বাজে দেখো, 9:37 বাজে, 35-36, 9:36 বাজে। আর চা করে নিয়ে আসলাম। এমন একটা টাইম পেয়েছে, প্রচুর খিদা, এমন একটা টাইম, না ভাত খেতে পারবো না অন্য কিছু টিফিন, আর জিভটা গলাটা চা চা করছে, ওই জন্য চাই খাই। আর অসম্ভব ক্লান্ত লাগছে। ক্লান্ত তো লাগবেই, একেতে গরম পড়েছে, সকালবেলা ভাবলাম বৃষ্টি হবে, সে তো বৃষ্টি হলোই না। আর যা গরম, বাবারে বাবা। চলো চাটা খেয়ে নিই। ব্যাগটা রাখো, এখনো দর্শকদেরও দেখাই নেই, তোমাদের প্রথম দেখাচ্ছি। খোলো, একটু দূরে যাও, দেখা যাচ্ছে না তোমার। তো বন্ধুরা দেখো তো কেমন হয়েছে, ভালো হয়েছে, পছন্দ হয়েছে? স্ট্রাইপ দেওয়াই আনলাম, পরিষ্কার মানুষ পরলে ভালো লাগবে। আর তুমি কি কালো নাকি? না, চুপ করো তুমি। আর দাঁড়াও একটু। আর হচ্ছে কি যেন বলে, পয়লা বৈশাখ, সাদা রংটা শুভ, ওর জন্য সাদার মধ্যে এরকম ডিজাইন দেওয়া, বেশ। এটা চকলেট কালার। কি কালার তার? মাংস কালার। যাই হোক, তোমার পছন্দ হয়েছে তো? কি বাবা, কারো শরীর একদম ভালো লাগছে না, ক্লান্ত শরীর, ভীষণ ক্লান্ত। তো যাই, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আবার একটা কণ্ঠভাচ্ছি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে, তারপরে ঘুম। কি করছো তুমি? তুমি কি করছো বাবা? ওরে বাবা জি বাবা, সুযোগ পায়েই চেকতে দিছে। ওরে বাবা, ছেলে। সন্ধ্যা থেকে ভাবছিলাম, দোকানে বসে বসেই ভাবছিলাম আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। 12:20 বাজে। তুমি কি দেখতেছো? ফেসবুক তো স্ক্রল করতেছো, কিন্তু খাতা নিয়ে বইছো কেন? তো জানি না ভিডিওটা কত দূর কী হলো। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে রাখলাম, আগামীকালকের জন্য একটা করেই করছি আপাতত। আবার একটুখানি ওই স্টেবল হয়ে নিই, তারপরে গিয়ে আবার দুটো করে করব। কারণ বললাম না, এই দোকান একটা মানে অনেক বড় দায়িত্ব। বাড়িতে থেকে যে কোনো কাজ করা, যখন খুশি তখন করলাম। যদিও আমি সেটা করি না, আমি টাইম টু টাইমই সব কিছু করতে হয় আমাকে, আর আমি করিও। কিন্তু দোকানের ক্ষেত্রেও পুরো সেম বিষয়, যে টাইম টু টাইমে যাওয়া, টাইম টু টাইমে আসা, তারপরে এসে এই সমস্ত কাজ করা একটু চাপ হয়ে যাচ্ছে। এছাড়া আর কিছুই না, ক্লান্ত লাগছে, এছাড়া আর কিছুই না। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আরও একবার তোমাদেরকে পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে দিলাম। কারণ ভিডিওটা যেদিন যাবে সেদিন হচ্ছে পয়লা বৈশাখ অলরেডি থাকবে। সবাই তোমরা দিনটা ভালো করে কাটাও, ভালো করে উদযাপন করো। ছোটোবেলায় তো ওই শীতলা মন্দিরে পুজো হতো বাড়ির পেছনে, তারপরে চলে যেতাম সবাই, পুরো পাড়া ধরে যেতাম, পুরো পাড়ার সবাই, বাচ্চা কাচ্চা, বউ টৌ সবাই মিলে আমরা যেতাম কুলপুকুর কালী মন্দিরে। সেখান থেকে এখন তো পুরো ঢালাও বসে খিচুড়ি খাওয়ানো হয়, আর আগে ওই শালপাতায় ছোটো ছোটো বাটিতে খিচুড়ি দেওয়া হতো। তো আগে মন্দিরটা অবশ্যই পপুলার ছিল, অবশ্যই জনপ্রিয় ছিল, কিন্তু এখন তার মানে পরিধি, তার জনপ্রিয়তা আরও অনেক বেড়েছে। তার জন্য এখন আয়োজনটাও অনেক বেশি হয়, এখন বসিয়ে খাওয়ানো হয়, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ, মন্দিরে ঢালাও খিচুড়ি খাওয়ানো হয় বসায়, হ্যাঁ, কালকে পয়লা বৈশাখের দিন। তো আগে তো লাইন দিয়ে সেই শালপাতার বাটিতে ছোট খিচুড়ি দেওয়া হতো। তো ওইসব দিনগুলো অবশ্যই মনে পড়ে। ছোট একটা মানে তখন ছোট ছিলাম, জামা পরে নিয়ে যেতাম, বড় হলাম পরে চুড়িদার।
আমি চুড়িদার পরেছি, তাও তোমার তখন ক্লাস 12-এ পড়ি, তখন চুড়িদার পরেছি। রোগা চিপচিপে ছিলাম তো, ওই জামাই পরতাম, বা হ্যাঁ বাড়িতে নাইটি বা জামা পরতাম। চলো তাহলে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।